ফের পুলিশ টের পেল সিপিআইএমের বিক্ষোভের ঝাঁজ। সিপিআইএমের বিক্ষোভে তুলকালাম বসিরহাট জেলা পুলিশ সুপার অফিস। খড়কুটোর মতো ভেসে গেল পুলিশের ব্যারিকেড। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে বসিরহাট জেলা পুলিশ সুপার অফিসের অভিযানের ডাক দিয়েছিল সিপিআইএম। বিক্ষোভ ঠেকাতে থানার গেটে গার্ডরেল দিয়ে ব্যারিকেডও করা হয়েছিল। পুলিশের গার্ডরেল ভেঙে সিপিআইএমের সমর্থকরা ঢুকে পড়ে এসপি অফিসে। সিপিআইএমের অভিযোগ, আসল দুষ্কৃতীদের না ধরে পুলিশ সিপিআইএম নেতা কর্মীদের গ্রেপ্তার করছে। গোটা সন্দেশখালী জুড়ে জঙ্গলের রাজত্ব চলছে এবং গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিমবাংলা, গোটা পৃথিবীর সামনে পরিষ্কার হয়েছে যে শিবু হাজরারা, শেখ শাহজাহানরা, উত্তম সর্দাররা যেভাবে মানুষের ওপরে, নারীদের ওপরে অত্যাচার করেছে, সেখানে দুর্নীতি করেছে, তা আমাদের সবার সামনে পরিষ্কার। আর সেই আসামিদেরকে না ধরে সেই ফেরারি, পুলিশের খাতায় ফেরারি শিবু হাজরা, তার লিখিত অভিযোগের মিথ্যা অভিযোগের ভিত্তিতে সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার সহ ওখানকার নির্যাতিত সাধারণ মানুষ, আন্দোলনরত, তাদেরকে মিথ্যাভাবে পুলিশ প্রশাসন দলদাসকারী ভূমিকা পালন করে গ্রেপ্তার করছে। এদের নিঃশর্ত মুক্তির জন্য গোটা বাংলা, শুধু বসিরহাট না, গোটা বাংলায় মানুষ গতকালও পথে নেমেছে, আজকেও পথে নেমেছে। নিরাপদ সর্দার সহ সাধারণ মানুষদের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই লড়াইয়ের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। যদি মুক্তি না পায় তাহলে গতকাল থ্রিলার দেখেছে গোটা মমতা বন্দ্যোপাধ্যায়, আজকেও দেখছে গোটা বাংলা আজকে পথে নেমেছে। আগামী দিনে কোন জায়গায় যেতে পারে সমস্ত নিপীড়িত, নির্যাতিত মানুষ, আদিবাসী, ক্ষেতমজুর, পিছিয়ে পড়া মানুষ, তারা পথে নামবে। তার মাসুল দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই দলদাস পুলিশকে। সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত উত্তম সর্দার গ্রেপ্তার হলেও শিবু হাজরা পলাতক। প্রশ্ন, উত্তম সর্দারের পাল্টা নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ কি ভারসাম্য বজায় রাখল? ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।